তো বন্ধুরা, আমি কাছের জাজমেন্টটা ওকে দেখিয়েছিলাম কিভাবে কাছ থেকেও বুঝতে পারবে যে এটা লাগছে কি লাগছে না। কিন্তু যারা নতুন, আমার মনে হয় তাকে দূর থেকে বোঝা উচিত যে লাগছে কি লাগছে না, তাহলে ও দূর থেকে সরাতে পারবে গাড়িটাকে। সে অবজেক্টের কাছাকাছি গেলে কি হবে, যখন কাছাকাছি গিয়ে আমার স্টুডেন্ট গাড়িটা সরাবে তখন তার নার্ভে যতটা প্রেশার নিতে হবে, সে যত দূর থেকে সেফ জোনে চলে গেল তাহলে ওর প্রেশারটা কম নিতে হবে, এর ফলে হ্যাংটা কম করবে। তো এবার আজকে দেখুন ডান সাইডে অবজেক্ট রয়েছে, তো ডান সাইডে অবজেক্ট রয়েছে। এবার তুমি এইখান দিয়ে, ক্যামেরাম্যানকে বলছি, ডান হাতের গ্রিপটাকে দেখাও, বা এইখান দিয়ে এই অ্যাঙ্গেলটা অফ কর। এবার দেখো ডান হাত দূর থেকেও দেখতে পাচ্ছ তো, ডান হাতে স্ট্রেট লাইন যদিও থাকে তাহলে ধাক্কা লাগবে। এবার দেখো ধাক্কা লাগবে, এবার ডান হাতের যে সাইডে চলে যাচ্ছে তখন সেফ। মানে অ্যাকচুয়াল আমরা যখন গাড়িটা দূর থেকে জাজমেন্ট করব, ডান হাতের গ্রিপ যে আছে এই ডান হাতের গ্রিপ এই, তো এখান দিয়ে দেখছো মানে সে লাগবে। আচ্ছা, ওকে। আবার বাঁ দিকের যখন তুমি দেখবে, এই হচ্ছে বাঁ হাতের গ্রিপ, দেখো তুমি এর সোজাসুজি যখনই কাউকে দেখতে পাবে সে বাঁ হাতে মানে লেফট সাইডে লাগছে। কোনো বাঁদিকের অবজেক্ট যদি দেখো তুমি বাঁ হাতে সোজাসুজি দেখতে পাচ্ছ, তাহলে তাকে গিয়ে গাড়িটা ধাক্কা মারবে, এরকম স্ট্রেট লাইনে যদি সে থাকে, ঠিক আছে। এবার দূর থেকে যদি দেখো যে এই স্ট্রেট লাইনের এই দিকে আছে অবজেক্টটা, মানে বা এই পোর্শনে আছে, তাহলে কিন্তু সে সেফ, এটা ধরে রাখবে। তারপর কাছে আসলে তোমার কাছের যে মাপটা সেটা আমি তোমায় বললাম। দেখো দূর থেকে আসছে, দেখো ওই মহিলাটা, দেখো এখন এই দাগের সে আছে কিনা। যখন এই দাগের মধ্যে আছে তখন সে লাগবে, তখন তুমি দরকার পড়লে স্লো করে দেবে গাড়িটা। দেখো এখন সাইডে চলে গেছে। এইভাবে তোমাকে দূরের জাজমেন্টটা করতে হবে, ঠিক আছে। তো এইটা খুব হেল্প করবে। যখন দূরের থেকে তুমি বুঝতে পারবে যে ডান দিক বাদিক লাগছে না, তখন তুমি সে তাকে কাছে আসবার অ্যালাউ করবে। যেই কাছে সে আসছে, কতটা কাছে হলে তুমি জাজটা করতে সুবিধা হবে সেটা তো আমি কাছাকাছি জাজিংটা বলেই দিয়েছি কিভাবে কি। তো এখন ওই ভদ্রলোক দাঁড়িয়ে আছে, এখন দেখো তোমার ডান হাতের সোজা যদি তুমি টানো, ডান হাতের ওই পাশে দাঁড়িয়ে আছে হিসাব মতো, তাহলে সে লাগছে না। এবার আমরা গাড়িটা চালাচ্ছি, স্টার্ট করছি। এবার ওনার দিকে তাকিয়ে তাই চোখটা স্টেক হবে। দূরে জাজমেন্ট ঠিক হলো, এবার কাছের জাজমেন্টে দেখো তুমি ওখান দিয়ে দেখতে পেলে যে সমস্যা বাদিকে থাকবে, মানে তার দিকে যখন রাইট সাইডটা তুমি দেখছো সেফ হয়ে গেছে, তারপর আর দেরি করবে না, সঙ্গে সঙ্গে তোমাকে বাদিকটাকে সেভ করতে হবে। আবার বাদিক যখন সেভ হবে তখন আবার ডান দিকটা তোমাকে সেভ করতে হবে। এইভাবে আমাদের গাড়ি চালাতে হবে। ওখানটা অফ কর, অফ না দেখো, যদি না লাগে তখন ক্লোজে দেখো, আবার ক্লোজে দেখো, ক্লিয়ার। এবার আবার দেখো বাইক আসছে একটা, তুমি ডানাতে স্ট্রেট লাইন যেরকম শেখালাম দেখো আগে ডানাতে স্ট্রেট লাইনে সে আসছে কিনা। যদি না আসে তুমি যদি একটু সরাও, দেখবে তোমার ডানাতের যখন তুমি সরাচ্ছ, ডানাতের ওপাশে যখন সে থাকবে তার মানে যেন সেভ হয়ে গেছে। মানে কি, সে সরলে ইটস ওকে, সে যদি না সরে তুমি চেইনটাকে বাঁ দিকে সরাচ্ছ, তখন তোমার হাতটা সরে যাচ্ছে, তার মানে যখনই সে এই পোর্শনে থাকছে তখনই সে সেভ। এবার বাঁ হাতে স্ট্রেট লাইন দেখো লাগছে কিনা, যখন মনে হচ্ছে লাগছে না তবুও তাকিয়ে থাকবে, এই সাইডে চলে এসেছে আমরা লাগছে না। আমরা লেফটের বর্ডারে তাকাবো, বর্ডারে যেতে দাও, রাস্তার বর্ডার। এবার সোজা দূরে তাকাও, তাকিয়ে এবার সরাও, অতটা না, প্রথম বলেছি 25, এই যে ভুলটা করলে এর ফলে গাড়িটা ডান দিকে চলে যাবে। মানে প্রথম 25 ট্রেনে দেখতে হবে যে গাড়িটা সরছে কিনা, তারপর যদি মনে হয় তখন আবার সরাও। গাড়িটা ঢুকে গেল অটো স্পিডে, ঠিক আছে। বুদ্ধি দেখো, বাদিক দেখো, ডান দিক দেখো, ঠিক আছে। বাদিক দেখো, লেগে যাবে বাদিক, ডান দিকে যত ক্লোজ যাবে এই হাফ যাবে, ঠিক আছে। এবার এটা ইজি টার্ন, লেফট ট্র্যাক নিয়ে
ঘুরবো, তুমি কোথায় চলে যাচ্ছ দেখো। ও লেফট ট্র্যাক নিয়ে তার মানে কি তুমি এখানে প্ল্যানিংটা করো না যে আমি কিভাবে ঘুরবো। তোমাকে যখনই প্ল্যানটা কিন্তু খুব মানে ভাইটাল, তোমাকে অনেক আগে থেকে প্ল্যান করতে হবে যে আমি ওই স্পটে গেলে 50-100 মিটার আগে থেকে করবে যে আমি কীভাবে ঘুরবো, তাহলে দেখবে সাকসেস পাবে। ও দিয়ে থাকি। এবার এবার যদি আমি বলি যে রাস্তার এই বাঁ দিকের বর্ডারে বাঁচা কাটা রাখবে, কীভাবে রাখবে তুমি তোমার মতো করে জাজ করো, ঠিক আছে। এবার সবসময় যখন স্টার্ট বন্ধ করবে নেবে দেখবে যে আমার বাঁ চাকাটা ঠিকঠাক আছে, তাহলে কি তোমার একটা আলাদা আত্মবিশ্বাস তৈরি হবে। তার মানে আমার রাস্তার ওপর বাঁ চাকাটা রয়েছে, আমি যেহেতু বসে আছি আমি বুঝতে পারছি। এবার তোমাকে গাড়িটা পার্কিং করতে গেলে কীভাবে পার্কিং করবে, যেমন ধরো এই যে বাইকটা আসছে, তুমি ওনার দিকে তাকাও, তারপর এই কোনাটা দিয়ে যখন দেখতে পাবে সে আচ্ছা। এবার পার্কিং করতে গেলে আমাকে বাঁ দিকে সরাতে হবে, তাহলে কি করবে একদম কাছাকাছি যদি আমি পার্কিং করতে চাই, দূরে হলে একরকম প্রসেস হবে স্টিয়ারিং ঘোরানো, আর কাছাকাছি যদি ওই বালিটার সামনে আমি পার্কিং করতে চাই তাহলে কীভাবে পার্কিংটা করব। পার্কিংটা আমি কীভাবে করব, একটা রাউন্ড মারো মারো মারো, হ্যাঁ। এবার দেখো বাঁ চাকাটা দেখো একদম সাইডে চলে গেছে, এবার উল্টো আরো একটা রাউন্ড মেরে এবার আবার সরাবো, যতক্ষণ না গাড়িটা বডি সোজা হচ্ছে, হাতটা ছাড়বে না, ঠিক আছে। এই যে বডিটা সোজা হলো, হাতটা তোমার গ্রিপে রিটার্ন নিয়ে চলে আসবে, তাহলে চাকাটা সোজা হবে। এইভাবে আমরা সাধারণত কাছাকাছি যদি পার্কিং করি আমরা এটাকে মেনটেন করি। মানে কিভাবে বললাম, এটা আজকে একদিনে তো হবে না, 2-3 বার যখন তোমাকে এইভাবেই করাবো দেখবে তোমার এটা জিনিসটা বসে যাবে।